নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। কিন্তু আমি না আজকে একদম ভালো নেই। কেন বলো তো? আজকে শনিবার, আর শনিবার মানেই বাড়িতে নিরামিষ। কিন্তু বেশ দেখতে পাচ্ছি কষা কষা কিছু রান্না করেছে। কী যে করেছে এই শনিবারে বুঝতে পারছি না। এটা কি চিকেন? না না, চিকেন তো না। তো দেখে মনে হচ্ছে গাঁঠি কচু আর আলু। ও আচ্ছা, গাঁঠি কচু আর আলু দিয়ে তরকারি হয়েছে। তো গাঁঠি কচু আলু দিয়ে কী করে তরকারিটা করেছে চলো দেখে নিই। প্রথমে তো দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তারপরে মা দিয়ে দিল এর মধ্যে গোটা জিরে, এরপরে কি দিচ্ছে ও দুটো তেজপাতা, আচ্ছা এলাচ দিল আর লবঙ্গ দিল, দিয়ে এবার কি করছে কচুগুলোকে দিয়ে দিল তেলের মধ্যে। বা চলুক চলুক, বেশ ভালো মতো কচুগুলো ভাজা ভাজা হোক। আচ্ছা, ও এর সাথে আবার আলুগুলোও দিয়ে দিল, মানে একসাথেই সবটা হবে আর কি। তো আলুগুলো বড্ড বড় বড় লাগছে, মনে হচ্ছে যেন মাংসের আলু। ওই জন্যই আমি প্রথমে দেখে চমকে উঠেছিলাম যে শনিবার আজকে বাড়িতে মাংস হচ্ছে। এটা তো মনে হচ্ছে যেন সেই অসাধ্য সাধন করার মতন একটা জিনিস, হতেই পারে না, মা করতেই পারে না। কিন্তু সত্যিই তাই, ধোঁকা হয়ে গেল আমার সাথে। না, সে কাঠি কচু আর আলুর তরকারি, তাও আবার নিরামিষ। কাঠি কচু আলুর তরকারি কি আর চিংড়ি মাছ ছাড়া জমে বলো? আমার আবার এটা প্রিয় খাদ্য। কাঠি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হলে আমার এক থালা ভাত এমনিই উড়ে যাবে, কিচ্ছু দরকার নেই। যাই হোক, এর মধ্যে আবার দেখলাম হলুদ গুঁড়ো, নুন আর পরিমাণ মতন যেটুকু মিষ্টি খাবে চিনি দিয়ে দিল, সাথে কি দিল জিরের গুঁড়ো। আচ্ছা, এবার একটু ওই কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছে। আমরা তো লঙ্কার গুঁড়ো ঝালটা খাই না, আমরা শুধু অনলি কালারেরটাই খাই, কারণ আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করি, আমরা কাঁচা লঙ্কার ঝালটাই খাই। আচ্ছা, এগুলো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছে। বেশ ভালো তো ব্যাপারটা। আলুর কচুর তরকারিটা নিরামিষ হলেও দেখে যেটা মনে হচ্ছে, আশা করছি খেতেও খুব ভালো হবে। এবার এটাকে কি করে দেখি। কষিয়ে তো নিচ্ছে মাংসের মতন। ও, কষানো হয়ে গেল, ঢাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে একটা পেস্ট করা ছিল যেটার মধ্যে ছিল টমেটো, তার সাথে ছিল বাদাম, কাঁচা লঙ্কা আর আদা। এইটা একটা পেস্ট ছিল। আচ্ছা, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে, কালারটাও সুন্দরই এসছে। আচ্ছা, নিরামিষ দিনে এরকমভাবে কচুর তরকারি খেতে হবে, আর কি করা যাবে। যাকগে, কোনো ব্যাপার না। গাঁঠি কচু আমার এমনিই প্রিয়। গাঁঠি কচু সেদ্ধ করে আমাকে মেখে দিলে আমি ওই দিয়েই ভাত খেয়ে নেবো। তার জন্য এত ভালো করে একটা তরকারি করে দিচ্ছে, এটাই আমার জন্য বিশাল বড় জিনিস। আমি এই দিয়েই ভাত খেয়ে নেবো, কিন্তু ঝালটা একটু কম হলেই হলো। যাই হোক, তরকারিটা হোক এদিকে, আমি তো বকবক করেই যাচ্ছি। আর মা যে কীভাবে আমার বকবক সহ্য করছে আমি এটাই বুঝতে পারছি না। যাই হোক, তরকারি তো ফুটে উঠেছে। এবার কি এর মধ্যে কি দেবে? একটু ফেটিয়ে রেখেছে টক দই, দেখতে পাচ্ছি। এই টক দইটার মধ্যে অ্যাড করে দিয়েছে, তোমাদের সেটা আমি দেখালাম না। যাই হোক, টক দইটা অ্যাড করে দেওয়ার পরে এরকম একটা মানে দৃশ্য এসেছে। তো দেখতেই পাচ্ছ, তরকারির ধোঁয়াতে আমার ফোনের যে স্ক্রিনটা রয়েছে সেটাও মাঝে মাঝে ক্যামেরার লেন্সটা ধোয়া হয়ে যাচ্ছে। গোটা গরম মশলা আর ঘি, নামানোর আগে গোটা গরম মশলা আর ঘি ব্যবহার করলো। বাহ, বেশ ভালো। স্মেলটা খুব সুন্দর এসেছে জানো তো, কালারটাও ভালো হয়েছে। ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না। কচুগুলোও ভালো মতন সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছে। নামানোর পরে দেখো, দেখে মনেই হচ্ছে না যে গাঁঠি কচু আলুর তরকারি, দেখে মনে হচ্ছে জানো মাংস হয়েছে। কিন্তু শনিবার দিন এটা ভাবাও দুঃস্বপ্ন, একদমই হতে পারে না। যাই হোক, তোমরাও কিন্তু চাইলে নিরামিষ দিনে এই তরকারিটা বাড়িতে ট্রাই করতে পারো। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ভালো থেকো, টাটা।